সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে আজ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পালন করা হয়েছে জনসংখ্যা দিবস। সহকারী পরিচালক তপন কান্তি ঘোষের সভাপতিত্বে পরিদর্শক নরেন ভট্টাচার্যের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজাল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনামগঞ্জ। এতে স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার দেবাশিস শর্মা, এডিসিসি সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগ, ডাক্তার প্রিয়াঙ্কা পাল চৌধুরী, এমও ক্লিনিক সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগ, সাংবাদিক শাহজাহান চৌধুরী, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার চেয়ারম্যান, ভীমখালী ইউনিয়ন জামালগঞ্জ বক্তব্য রাখেন। এতে আর বক্তব্য রাখেন মোহাম্মদ শওকত আলী, চেয়ারম্যান গোরারং ইউনিয়ন সহ পরিবার পরিকল্পনা বিভাগের জনসংখ্যা দিবস উপলক্ষে পুরস্কারপ্রাপ্ত কর্মীবৃন্দ। এতে আরও উপস্থিত ছিলেন অনুপম অশোক তালুকদার, অনুপম পুরকাইস্ত, মতিউর রহমান, সঞ্জয় দাস, মঈনুদ্দিন, সাইদুল ইসলাম পান্নাদে, ফাতেহা আক্তার, শিল্পী রায়, চন্দনা পাল, ফারজানা আক্তার লিপি, ইউসুফ আলী সহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারী যারা আপনারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ কার্যক্রম গ্রহণ করেছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। তো আজকের যে আমাদের যে এই অনুষ্ঠানের যে প্রতিপাদ্য, সেটা হচ্ছে যে আমাদের যে ক্ষমতায়ন মাধ্যমে, তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে পরিকল্পনাকে আগায় নেওয়া, পছন্দ মতো পরিবার গঠনের জন্য অর্থনৈতিক স্বাধীনতাটা খুব গুরুত্বপূর্ণ মনে করেছেন। আমাদের যে ইন্ট্রোটা দিল, উনিও বললেন যে অর্থনৈতিক কারণে বিভিন্ন দেশে আমাদের সন্তান আশা থাকলে পরেও আমরা নিচ্ছি না, এবং এই অর্থনৈতিক কারণেই আমাদের জেলা সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া স্যার উপস্থিত আছেন, অনুষ্ঠানের সভাপতি ও অন্যান্য অতিথিবৃন্দ এবং যারা সুনামগঞ্জ জেলার স্বাস্থ্য নিয়ে কাজ করেন। উনি চমৎকার একটা বিষয় বলেছেন যে ফ্যামিলি প্ল্যানিং করলে আমরা শুধু মনে করি যে ওনারা আপনাদের নাস্তা দেওয়া হয়েছে, অনুগ্রহ গ্রহণ করো। আপনাদের দায়িত্ব আসলে ফিল্ড লেভেলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা বড় চাকরি করি বা ভালো অবস্থা আছি, আমরাও যখন আমরা দেখি একটা ফ্যামিলি তার বাচ্চা জন্ম দেওয়ার সময় হয়ে আসে, সবাই কিন্তু উদ্বিগ্ন থাকে, কোথায় যাবে, কোথায় নিবে। সেক্ষেত্রে যারা অর্থশালী, তারা অত ফিক্স করে রাখে সে বিভাগীয় শহরে যাবে, ঢাকা যাবে। একেবারে গ্রামের যারা লোক লেভেলের লোক, তাদের কিন্তু আকাঙ্ক্ষা নাই, তারা আমাদের উপর নির্ভর করে। সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষের মধ্যে আশার সঞ্চার করা বা